হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্ন দেখো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কার রাজত্বকালে পাস হয়েছিল? এখানে চারটি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তৃতীয় জর্জ। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই আইন ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্রচেষ্টা। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলার গভর্নর জেনারেল পদটি কোন আইনের অধীনে তৈরি করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তো তোমরা মনে রাখবে, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে বাংলার গভর্নর জেনারেল পদটি এই আইনের অধীনে তৈরি করা হয়েছিল। ওকে, এবং তোমরা মনে রাখবে এই আইনের অধীনে বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। ওকে, ওয়ারেন হেস্টিংস। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ব্রিটেনে কি প্রতিষ্ঠা করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোর্ড অফ কন্ট্রোল। ওকে, তো তোমরা মনে রাখবে এই আইনের মাধ্যমে ভারতের দৈত্য শাসন চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 1813 সালে চার্টার অ্যাক্ট কিসের অবসান ঘটিয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি সঠিক উত্তর, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য ব্যবস্থা সেটির অবসান ঘটিয়েছিল 1813 সালের চার্টার অ্যাক্ট। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি? ভারতের প্রথম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গভর্নর জেনারেল পরিষদ। ওকে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। 1833 সালের চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর জেনারেলকে কিসে পরিণত করেছিল? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। 1853 সালে চার্টার অ্যাক্ট কি চালু করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি সঠিক উত্তর। ওকে, তো সিভিলের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা তৈরি করেছিল 1853 সালের চার্টার অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালের যে বিদ্রোহ কিসের জন্ম দিয়েছিলেন? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালের প্রথম যে বিদ্রোহ কিসের জন্ম দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি সঠিক উত্তর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। ওকে, তো তোমরা মনে রাখবে এই আইনের মাধ্যমে ভারতের কোম্পানির যে শাসনের অবসান ঘটে এবং শাসনভার সরাসরি ব্রিটিশ মুকুটের হাতে চলে যায়, এবং গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি চালু করেছিল?
10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভারতীয় সদস্য আইন পরিষদ তৈরি করেছিল। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি চালু করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নির্বাচনের নীতি। অপশন সি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে এই আইনটি সীমিত আকারে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার 1909 কিসের পরিচিত? তো এটি কিসের জন্য পরিচিত মরলে মিন্টো সংস্কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, ওকে, মরলে মিন্টো সংস্কার 1909 যেটি হয়েছিল। এই সংস্কারটি সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জনক হিসাবে লর্ড মিন্টোকে পরিচিত করেছে। কাকে লর্ড মিন্টোকে পরিচিত করেছে? কিসের? সাম্প্রদায়িক যে প্রতিনিধিত্বের জনক হিসাবে পরিচিত করেছে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ডায়ার্কি বা দত্ত শাসন কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি সঠিক উত্তর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট। অপশন বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে 1919 সালে, কত 1919 সালের এই আইনটি যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত এবং এর মাধ্যমে প্রদেশে যে দত্ত শাসন সেটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, প্রাদেশিক স্বায়ত্তশাসন কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর। 1935 সালে এই স্বায়ত্তশাসন এই আইনটি চালু করা হয়েছিল। তোমরা মনে রাখবে এই আইনের মাধ্যমে প্রদেশের যে দত্ত শাসন তুলে দিয়ে প্রদেশের যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা হয় এবং কেন্দ্রে দত্ত শাসন চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা প্রথম কোন আইন দ্বারা প্রস্তাবিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 15 নম্বর প্রশ্নের অপশন বি 1935 অ্যাক্ট। তো তোমরা মনে রাখবে যে এই 1935-এ ভারতে একটি যুক্তরাষ্ট্র কাঠামোর ধারণা প্রথম দিয়েছিল এই আইনে। পরবর্তী হচ্ছে 16 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইনটি কার দ্বারা পাস হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ব্রিটিশ পার্লামেন্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1947 সালে ভারতীয় যে স্বাধীনতা আইনটি এটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস হয়েছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোন আইনটি আনুষ্ঠানিকভাবে ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কোন দেশের সংবিধান দ্বারা? ভারতের সংবিধান সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কোন দেশের সংবিধান দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটিশ সংবিধান দ্বারা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আজকের ভিডিওতে আমরা যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, ওকে, তো ব্রিটিশ থেকে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম এবং ভারত যে স্বাধীন হয়েছে তখন পর্যন্ত যে অ্যাক্টগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে?
বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন ডি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে রাজ্যসভার সদস্যদের যে মনোনয়ন পদ্ধতি এটা আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্ন, সংসদীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্র থেকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, জরুরি অবস্থার বিধানগুলি কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সির যে আইনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি সঠিক উত্তর, জার্মানির ভাইমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো তোমরা মনে রাখবে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করার ধারণাটি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি 1935 সালে ভারত সরকার আইন থেকেই নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, লিখিত সংবিধানের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো 27 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা মনে রাখবে রাজ্যসভা সদস্যের নির্বাচন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার থেকেও নেওয়া হয়েছে এটাও। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ধারণাটি। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ফ্রান্সের সংবিধান থেকে প্রজাতন্ত্রের ধারণাটি নেওয়া হয়েছে। ওকে, তোমরা মনে রাখবে রিপাবলিক, ওকে, এই ধারণাটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আজকের এই ভিডিও তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে ডিসক্রিপশনে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে। নেক্সট প্রশ্ন হলো, একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কানাডা। ওকে, তো তোমরা মনে রাখবে কেন্দ্রে অবশিষ্ট ক্ষমতা এবং ন্যস্ত যে থাকার যে ধারণাটি কানাডার থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, 1927 সালের যে সাইমন কমিশন বর্জন করা হয়েছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তোমাদের পরীক্ষাতে বারবার এসছে, এটিতে কোনো ভারতীয় সদস্য ছিল না, সে কারণেই সাইমন কমিশন বর্জন করা হয়েছিল 1927 সালে। তোমাদের পরীক্ষাতে এটা আসে এবং আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো কোনো না কোনো পরীক্ষাতে তোমাদের এসেছিল। নেক্সট হচ্ছে 1928 সালের নেহেরু রিপোর্ট কি দাবি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর, ডোমিনিয়ন স্ট্যাটাস, অপশন সি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে এই রিপোর্টটি
মতিলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। কার নেতৃত্বে? মতিলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 33 নম্বর প্রশ্ন, 1942 সালের ক্রিপস মিশন কি প্রস্তাব করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গণপরিষদ গঠনের প্রস্তাব করেছিল 1942 সালের ক্রিপস মিশন। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, 1946 সালে ক্যাবিনেট মিশন কি সুপারিশ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর, গণপরিষদ সহ একটি ঐক্যবদ্ধ ভারত সুপারিশ করেছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 35 নম্বর প্রশ্ন, গণপরিষদের যে অস্থায়ী সভাপতি কে ছিল? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিল অপশন সি ডক্টর সচিদানন্দ সিনহা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেখানে ভারতের সংবিধান এবং রাজনীতির যে অ্যাক্টগুলো রয়েছে ইন্ডিয়ান পলিটি থেকে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলোই আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একবার দেখে নেবে। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি ডিসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।